আজকাল ভাইরাল টপিক নাকি কালো কড়াই। কালো কড়াইতে কোনো কিছু রান্না মানেই নাকি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাচ্ছে। তো সেই টেকনিকটা আজকে আমিও ফলো করছি, দেখি কতটা ভাইরাল হয়। নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। আর আমি কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই চিকেন বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো, সেই প্রবলেমটা আমি কীভাবে সলভ করলাম সেটাও শেয়ার করছি। প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি, আর এখানে আমি সবগুলো পেস্ট মশলা যেমন জিরা বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা দিয়ে বেশ ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এটা আমি আগের দিন রাত্রেই মেখে এরপর ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আগের দিন রাত্রে মাংসটা হয়েছিল, এর জন্য কেটে বেছে মেখে রেখে দিয়েছি। আর সারা রাতটা খুব ভালোভাবে মশলাটা মাংসের ভিতরে গিয়েছিল। পরের দিন সকালে নাস্তা করেই দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছিলাম চিকেনটা প্রথমে আমি একটা কালো কুচকুচো কড়াই নিয়েছি, আর কড়াইতে প্রথমে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এরপর বেশ কিছু পেঁয়াজ আর কয়েকটা আলু দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে চিকেনটা দিয়ে দিয়েছি। আর এরপর খুব ভালোভাবে মিক্সড করে চিকেনটা ঢেকে দিয়েছিলাম। সামান্য জল দিয়ে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলেই এখানে আমি একটা বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে একটাও মিক্সড করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক। চিকেনটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আমি একটু গ্রেভি তুলে রেখেছিলাম বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে কিন্তু কোনো ধরনের লবণ দেইনি, যেহেতু মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম। আর পরিমাণ মতো যেহেতু দিয়েছিলাম, লবণ প্রয়োজন হয়নি। এখন হচ্ছে পোলাওটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে আমি তেল, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি আর রসুনটা ফোড়ন দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা বেরেস্তার মতন ভাজা হয়ে গেলে এখানে কিন্তু চালটা দিয়ে দেবো। চালটা আমি আগে থেকেই খুব ভালোভাবে ধুয়ে ঝরিয়ে নিয়েছিলাম, যাতে কোনো ধরনের কোনো জল না থাকে। আর চালটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজেছিলাম যতক্ষণ পর্যন্ত চালটা একদমই হালকা না হয়ে আসছে আর চালের থেকে সুন্দর একটা ফ্লেভার না আসছিলো। আর এখানে আমি গুঁড়ার দুধ দিয়েছিলাম 2 চামচের মতো। আর দুধ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। একটু পরেই মোটামুটি 2 থেকে 3 মিনিট পরে আমি যেয়ে দেখি আমার পোলাওর জল একদমই শুকিয়ে গিয়েছিল। যেহেতু এটা আমি বিরিয়ানি রান্না করছিলাম, পোলাওটা একদমই ঝরঝরা হয়ে গিয়েছিল। জাস্ট একটু মাখামাখা ছিল, যেটা ঠান্ডা হওয়ার পর একদমই ঝরঝরা হয়ে যাবে। তো তখন ভাবলাম কী করবো আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না। তো এরপর মাথায় আইডিয়া আসলো যে এখানে আমি পোলাওটা একটু উঠিয়ে রেখে মাংসটা দিয়ে আবার পোলাও দিয়ে এরপর মাংসটা দিয়ে দেবো। তো সেম কাজটাই আমি করলাম। করার পর আমি একটু এখানে কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। আর এরপর ভাবলাম যেটা মিক্সড করেই ফেলি, দেখি কেমন হয়। এরপর আমি এটা মিক্সড করে ফেললাম। মিক্সড করার পর আমি 5 থেকে 5 মিনিটের মতন একটু দমে রেখেছিলাম। এটা এত টেস্টি হয়েছিল যেটা বলার বাইরে। আর আমি একটু বেগুনও ভেজে নিয়েছিলাম সাথে, আলুটাও যেমন গলেছিল। আর মাংসটা তো আগেই বললাম যে মাংসটা খুবই টেস্টি হয়েছিল, একটু গ্রেভিও নিয়েছিলাম। গ্রেভি দিয়ে আর সব কিছু মিক্সড করে বিরিয়ানি খেতে যে কী যে মজা হয়েছিল, আমার না এটা অ্যাজ লাইক তেহারির মতন লেগেছে আজকে। তবে তেহারি আমি কোনোদিন রান্না করিনি, ট্রাই করব তেহারিটা রান্না করার জন্য। আর আমি তো এক পর্যায়ে ভেবেই নিয়েছিলাম হয়তোবা বিরিয়ানিটা আজকে একদমই ভালো হবে না, আর বিরিয়ানিটা হয়তোবা মিক্সড হবে না। তবে এই বিরিয়ানিটা কী যে সুন্দর মিক্সড হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। কোনো একটা পোলাও সাদা সাদা নেই, আর সবগুলো পোলাওর চালের সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড হয়েছিল। আর খেতেও কিন্তু দারুণ ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজে লাইক ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।